রাসূল বলেন বিশ্ব জগতের পালনকর্তা মহান আল্লাহ আমাকে সমস্ত জাতির জন্য রহমত বানায়া নেতা বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সমস্ত নবীদের সর্দার বানায়া আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। এরপরে আমি আমার নাতিদেরকে আমি এমন আদর করতাম, এত ভালোবাসতাম, আমি রাসূল নিজে গোয়া ঘোড়া হইয়া আর আমার নাতিরা আমার কাঁধের উপর ঘোড়া বানায়া আমাকে খেলা করত। সুবহানাল্লাহ। একবার নবীজি সিজদা দিচ্ছেন, নামাজের মধ্যে সিজদা দিচ্ছেন, ইমাম হাসান আমার রাসূলের কাঁধ মুবারকের উপরে যখন বসলো, হাসান নামলে হুসাইন উঠে, হুসাইন নামলে আবার হাসান কাঁধের উপরে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন আমার নবীর কাঁধ মুবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে বলো জমিন থেকে যেন মাথা না উঠায়। যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আমার রাসূল বলে, ও হুসাইন মাত্র 2 দিন ভালো খাবার নাই, ঘরে খিদার যন্ত্রণা সহ্য করতে পারো না। হুসাইনকে দেখো আমার নবীর পেট মুবারকের কাপড়টা সরায়া দিয়া দেখে, হুসাইন দেখে এক এক করে 3টা পাথর আমার নবীর পেটের মধ্যে বাঁধা। আমার নবী তোমরা মাত্র 2 দিন খাবার খাইতে পারো না, 1 দিন নয় 2 দিন নয়, ক্ষুধার যন্ত্রণা আমি পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি যাতে করে দুনিয়ার মানুষ না বুঝে আমি রাসূল ক্ষুধার্ত। এই জন্য আমার পেটের মধ্যে আমার পেটটা যেন উঁচা হয়, এই জন্য আমি রাসূল পাথর বেঁধে রাখছি। কি পরিমাণে ভালোবাসা বাবা আমার রাসূল শিক্ষা দিয়া গেলেন। আমার রাসূল বলেন দুনিয়াতে যাদের নাতি আছে তারা যেন ইমাম হাসান হুসাইনের মতো আমার রাসূল যেমনি আদর করছে নাতিদেরকে তেমন আদর করার জন্য আমার রাসূল শিক্ষা দিয়েছে। কি পরিমাণে ভালোবাসা। একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে প্রশ্ন করেন, ও নানা গো বলেন তো দেখি আল্লাহর কাছে সবচাইতে বেশি কে দামি? জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা প্রশ্ন করলো নানা গো, মানিল আমজাদি ইলাল্লাহ। ও নানা বলেন তো দেখি আল্লাহর কাছে আপনি বেশি প্রিয় না আমি হুসাইন, আমি নাতি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আমার রাসূল বলে, হুসাইন রে, কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ আল্লাহ তাআলা আমাকে জগৎবাসীর জন্য রহমত বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে। আমি শুধু মানুষের জন্য নবী না, আমি হিংস্র জানোয়ারের জন্য, বন জঙ্গলের যত পশু পাখি আছে সমস্ত কীট পতঙ্গের নবী বানাইয়া আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। ও হুসাইন, আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে প্রেরণ করেছে
সমস্ত নবীদের সরদার বানায়া আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে। অতএব আল্লাহর কাছে আমি সব চাইতে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, হুসাইন, আল্লাহর কাছে আমি হচ্ছে সব চাইতে বেশি দামি। কি দামি? রাসূল বলতেছে। আল্লাহু আকবার। হুসাইন বলে, না 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 গো, আপনি কি বলেন? আমি এটা তো মানতে পারি না। আপনি কিভাবে দামি হন? আপনার থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি। কেমন মহব্বত থাকলে, কেমন ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে? আমার নানা থেকে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ এবার আমার নবী প্রশ্ন করে, হুসাইন, তুমি কেমনে এত দামি হইলা? কাইফা যালিক, কিভাবে এত দামি আমাকে একটু বলো। এবার হুসাইন বলে, দেখি আপনার বাবার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলে, হুসাইন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। হুসাইন বলে, না না, আপনার বাবার নাম আব্দুল্লাহ হয়েছে, কি হয়েছে? আপনার বাবার আগে কোনো টাইটেল নাই, পরে কোনো টাইটেল নাই। আপনার বাবা আব্দুল্লাহ হয়েছে তো কি হয়েছে? আমার বাবাকে জানেননি? আমার বাবা হচ্ছে শেরে খোদা হযরত আলী। তামাম জগতের জন্য, কাফের মুশরিক বেঈমানদের জন্য আমার আল্লাহ আমার বাবাকে পাক বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। শুধু তাই নয়, না না, শুধু তাই নয়, এখানে ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয়। আমার বাবার ব্যাপারে শোনা আপনি নবী নিজে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আনা বলেছে, আমি হলাম মদিনার ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হচ্ছে আমার জামাই হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও না না, শুধু তাই নয়, আমার বাবা হচ্ছে বিশ্ব নবীর জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হুসাইন বলে, না না, আচ্ছা বলেন তো দেখি, আপনার বাবা কি কোনো নবীর জামাই নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ও হুসাইন, কি বলেছো? আমার বাবা তো কোনো নবীর জামাই না রে। তুমি তো ঠিক বলেছো, তুমি তো আমার থেকে দামি, কারণ তোমার বাবা আল্লাহর হাবিবের জামাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুসাইন, তুমি দামি রে, আমি আজকে তোমার কাছে হেরে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার হুসাইন প্রশ্ন করলো, নানা গো, বলেন তো দেখি, ও নানা, বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আল্লাহর হাবিব বলে, ও হুসাইন, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, বলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধু পূর্ণিমারি সে তো চাঁদ তোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আমার নবী বলে, হুসাইন, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। হুসাইন বলে, না না গো, আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে? আমার মায়ের নাম কি আপনি জানেননি? আমার মা হচ্ছে জান্নাতি সরদারনি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা হচ্ছে জান্নাতি রমণীদের সরদার হযরতে ফাতিমা যুহরা। আমার মা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে গো না, ততক্ষণ পর্যন্ত
দুনিয়ার কোন মহিলা জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল বলেন, আমি আমার কলিজার টুকরা ফাতেমাকে কেমন ভালোবাসি জগৎবাসীরা শুনে। আমি যখন কোন সফরে চলে যেতাম, সর্বপ্রথম আমার মেয়ে আমি ফাতেমার সাথে আমি দেখা করে বাহির হতাম। আর যখন সফর থেকে আসতাম, আবার আমার কলিজার টুকরা ফাতেমার সাথে দেখা করতাম। এই জন্য নবী বলেন, যারা আমার ফাতেমাকে কষ্ট দিল তারা আমি স্বয়ং রাসূলুল্লাহকে কষ্ট দিল, আর যারা আমার ফাতেমাকে ভালোবাসলো রে তারা আমি রাসূলকে তারা ভালোবাসে ফেলল। এই জন্য আমার রাসূল বলেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। তার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত আল্লাহ বরাদ্দ রেখেছে। এভাবে যতটা মেয়ে হবে রে আমার আল্লাহ তার জন্য ততটা জান্নাতের বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সমাজে দেখা যায় মেয়ে বলে বেজার হয়ে যায়, আছে না নাই? না না বাবা, যে মালিক সৃষ্টি করেছে খাবার দাবার পরম পোষকের চিন্তা আপনি করতে হবে না। ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার আগে আমার আল্লাহ তার রিজিক পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন, পাঠাই নাই? পাঠাইছে।